আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে নতুন পর্বে হাজির হলাম। দেখো, তোমাদের 9.1 ট্রিকোনোমেট্রির কিছু এমসিকিউ টাইপের অঙ্ক নিয়ে আসছি। এগুলো হচ্ছে তোমার বিভিন্ন এমসিকিউতে আসে। এগুলো বেশি ইম্পর্টেন্ট না, তাও জেনে রাখা ভালো। তো দেখো, এগুলা আমি এখানে 4টা প্রশ্ন নিয়েছি, ক, খ, গ, ঘ। এই 4টা প্রশ্ন সম্ভবত তোমার যাচাই করতে বলা হয়েছে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। এটা আমাদের যাচাই যাচাই করতে বলা হয়েছে। তো আমরা যদি প্রথম কোশ্চেনটার দিকে লক্ষ্য করি, 10 এর মান সর্বদা 1-এর চেয়ে কম, এটা কি সত্য নাকি মিথ্যা? তো দেখো, আমি এখানে লিখে রাখছি একটা নোট, সবসময় মনে রাখবা। 10a এর মান মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত হতে পারে। আচ্ছা, এখানে মাইনাস ইনফিনিটিভ এবং প্লাস ইনফিনিটিভ বলতে যত মান, মানে অসীম, মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত যত মান আছে সব মানই হতে পারে। তার মানে এই যে কথাটা 1-এর চেয়ে কম, এটা কথাটা ভুল, মিথ্যা। তুমি তোমার যদি বিশ্বাস না হয়, তাহলে তুমি ক্যালকুলেটরে 10 যে কোনো একটা মান লেখো। অর্থাৎ ধরো আমি 60 ডিগ্রি লিখলাম। আমরা সকলেই জানি 10 60 ডিগ্রির মান হচ্ছে, তুমি যদি ক্যালকুলেটরে 10 60 ডিগ্রি লেখো তাহলে পাবা √3, এটা পাবা। তাহলে √3 কে তুমি যদি দশমিকে নাও তাহলে 1.7 সামথিং আসবে। তো 1.7 যেহেতু সামথিং আসতেছে, তাহলে একের থেকে কি, একের থেকে অলওয়েজ কি বড়। যেহেতু এটা একের থেকে বড়, তাহলে আমাকে প্রশ্ন বলা হয়েছিল একের চেয়ে কম, কিন্তু তাহলে এটা ভুল, এটা মিথ্যা। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে কট এ হলো কট ও এ এর গুণফল। আচ্ছা আচ্ছা, সবসময় আমরা এখানে মনে রাখবো, যখন যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত, কট, সাইন, কস, সেক যাই থাকুক, তার পাশে যে একটা কোণ দেওয়া থাকবে, এই যে যে কোনো এ বি সি ডি বা যে কোনো অক্ষর দেওয়া থাকুক না কেন, সেটা হচ্ছে তোমার একটা কোণ। এটা হচ্ছে কোণ। ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম। এখন এই ত্রিভুজের যে এই যে কোণ, এই কোণের নাম মাঝে মাঝে থিটা দেওয়া হয়, এ দেওয়া হয়, বি দেওয়া হয়, সি দেওয়া হয়, বিভিন্ন নামকরণ দেওয়া হয়। এই কোণটাকেই এ দ্বারা প্রকাশ করা হইতেছে, আবার থিটা দ্বারা প্রকাশ করা হয়। এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে হবে কট থিটা। আমি যদি এখানে এ দিতাম তাহলে এ হইতো। কোন সময় কট এবং কোণ কখনোই গুণফল হয় না। তাহলে এই কথাটা মিথ্যা। কেন মিথ্যা? এখানে কট হচ্ছে একটা ত্রিকোণমিতিক রাশি, আর এ হচ্ছে একটা কোণ। ত্রিকোণমিতিক রাশি এবং এ কোণ কখনই গুণ হয় না। একটা কথা খুব সবসময় মনে রাখবা, কট এর প্রত্যেকটি এ কোণের কোটেনজেন্ট এর অনুপাতকে বোঝায়, এটি কট ও এর গুণফল নয়। তাহলে এটাও কি মিথ্যা। এবার 3 নম্বরে আসি। এ এর কোণ কোনো একটি মানের জন্য সে এ ইকুয়াল টু 12/5। আচ্ছা, এখানে বলছে এ এর যে কোনো একটা মানের জন্য সেক এর মানটা হবে 12/5। এই কথাটা যুক্তি আছে, কারণ আমি এখানে বোঝাই। ধরো এখানে আমি লিখলাম সেক এ। আমরা সেক এ সমান আমরা কি জানি? সেক এ বা সেক থিটা যাই হোক, সেক মানে আমরা জানি কি, সেক কিসের বিপরীত? সেক হচ্ছে কসের বিপরীত। কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে সেক কি উল্টা হবে? সেক হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। যেহেতু এখানে আমরা অতিভুজ আর ভূমি পাইতাছি সেক এ মানে, তাহলে এর যে কোনো একটা মানের জন্য এই অতিভুজটা হবে 12 এবং ভূমিটা হচ্ছে 5। তার মানে এখানে 12টা হচ্ছে কি অতিভুজ এবং এই 5টা হচ্ছে ভূমি। তাহলে এই কথাটা কি যুক্তিযুক্ত। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনে আসি। কজ হলো কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। কথাটি মিথ্যা, কেননা কজ হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ, আর কোটেনজেন্ট হলো কটের সংক্ষিপ্ত রূপ। এই যে কট, এতটুকুকে আমরা কট বলে থাকি সচরাচর। এর কটের নামটা হচ্ছে কোটেনজেন্ট, এটা হচ্ছে কট। আর কসের ফুল মিনিং হচ্ছে কোসাইন। কোসাইন, তাহলে এটা কি মিথ্যা। আশা করি এতটুকু বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, তোমাদের অনুশীলন 2 নম্বর কোশ্চেন বলা হয়েছে sin a equal to 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করতে। অর্থাৎ সাইন এর একটা মান দিয়ে দিছে, আর আমাদের বের করতে বলা হয়েছে অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, যেমন sec, cos, cos a, sec a, তারপর হচ্ছে tan a, cot a, তারপর হচ্ছে cosec a ইত্যাদি। এগুলো আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো এগুলা বের করার জন্য আমাদের আগে এখান থেকে কিছু কাজ করতে হবে। তা এখানে আমাদের কি কি ডাটা দেওয়া আছে আমাকে বুঝতে হবে। আমরা সাইনের সমান জানি
লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কি লম্ব এবং এটা হচ্ছে অতিভুজ। একটা যদি আমি ত্রিভুজ কল্পনা করি, এখানে এই ত্রিভুজটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি লম্ব। লম্ব 3 দেওয়া আছে, একটা সূত্র জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, আমি যদি ত্রিভুজটা একটু নামকরণ দিই এ বি সি, তাহলে এখানে অতিভুজ কোনটা এসি, এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার না এ বি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিসি স্কয়ার। এখান থেকে আমরা ভূমির মানটা বের করে ফেলবো। তো এখানে মানগুলো বসিয়ে দিই, 4 স্কয়ার ইকুয়াল টু এবি মান হচ্ছে 3 স্কয়ার প্লাস বিসির মান হচ্ছে আমরা জানি না, তাই আমরা এখানে বিসি বিসি থাকলো। এবার এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু 16 মাইনাস 9, অর্থাৎ বিসি ইকুয়াল টু রুট ওভার 7। তাহলে এটাই হচ্ছে বিসির মান। এই বিসি মানে হচ্ছে ভূমি, রুট ওভার 7। তাহলে আমরা এখানে লম্বর মান আমরা জানি, প্রতিভুজ জানি, ভূমি বের করছি, তাহলে আমরা এখান থেকে দেখে দেখে মানগুলো বসাতে পারবো। sec equal to 10 equal 10 equal to লম্ব বাই ভূমি। কট হচ্ছে 10 এর বিপরীত, তাহলে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, এবং কোসেক ইকুয়াল টু কি সাইন এর বিপরীত, তাহলে অতিভুজ বাই অতি বাই লম্ব। তো আমরা এখানে চাইলে এখানে যে মানগুলো আছে ডাটাগুলো আছে আমরা তো বের করেই ফেলছি, এখানে চাইলে মানগুলো বসাতে পারবো। কস ইকুয়াল টু, কস হচ্ছে সেকের বিপরীত, আমরা কস ইকুয়াল টু জানি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতি, তাহলে সেক ইকুয়াল টু কি অতি বাই ভূমি। আমরা খুবই সহজেই এখানে এই ডাটা অনুযায়ী এই যে এখানে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো অনুযায়ী এখানে বসাই দিব, তাহলে আমরা বাকি যত ত্রিকোণমিতিক অনুপাত আছে এই অনুপাতগুলোর মান আমরা বের করতে পারবো। তোমাদের বইয়ে 3 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে যে 15 cot a equal to 8 sin a এবং sec এর মান বের করো। তো এই অঙ্কটা খুবই সোজা, তো আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো। দেওয়া আছে তো আমার এখানে কি কি দেওয়া আছে আমরা একটু লিখে নিই। দেওয়া আছে 15 cot a equal to 8 দেওয়া আছে, এখান থেকে আমরা cot এর মানটা বের করে ফেলি। cot equal to কি হবে 15, আর এখানে এটা গুণে ছিল ভাগ হয়ে গেছে, তাহলে আমরা cot এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা ত্রিভুজের সাহায্য নিব, এইসবের ক্ষেত্রে আমরা সবসময় সমকোণী ত্রিভুজটাই প্রযোজ্য। কট কিসের বিপরীত? টেনের বিপরীত। টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট হচ্ছে বিপরীত, ভূমি বাই লম্ব। এটা হচ্ছে ভূমি আর এটা কি লম্ব। তাহলে এখানে ভূমির এটা হচ্ছে ভূমি 8 আর এটা হচ্ছে লম্ব 15। আশা করি এতটুকু বুঝতে পারছো। আমরা এই দুটার মান জানি, লম্ব এবং ভূমির মান জানি, কিন্তু অতিভুজের মানটা জানি না। আমরা যদি এখান থেকে সাইন এবং সেক বের করতে চাই তাহলে আমাকে অবশ্যই অতিভুজ লাগবে, কেননা সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, এখানে অতিভুজটা রাখতেছে, তাই এখানে আমাদের অতিভুজের মানটা বের করতে হবে। তো চলো আমরা এখান থেকে আহ অতি সমকোণী ত্রিভুজের অনুসারে আমরা সূত্র অনুসারে জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লম্ব এর উপরে স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আমরা সকলেই জানি। তো অতিভুজ আমরা জানি না, অতিভুজ আমাদের বের করতে হবে, তাহলে অতিভুজটা এখানে রেখে দিই। যেহেতু এটা স্কয়ার আছে এপাশে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, আর লম্বর মান এবং ভূমির মানটা বসিয়ে দিই। লম্ব ছিল 15 তারপর স্কয়ার এবং ভূমি ছিল 8 তার উপর স্কয়ার, ব্র্যাকেট দেওয়া বেটার। এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা অতিভুজের মানটা পেয়ে যাব। তো এখানে অতিভুজের মানটা আসতেছে, অতিভুজের মানটা আসতেছে 17। আমরা এখান থেকে অতিভুজের মানটা পেয়ে গেলাম, তাহলে আমরা বাকি মানগুলা ইজিলি বের করতে পারবো। এখানে চাইছিল আমার কাছে সাইন এ, সাইন এ মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাই না? লম্বর মান তো জানি 15 আর অতিভুজ হচ্ছে 17, এটাই আমাদের সাইনের মান। এবার হচ্ছে সেক এ, সেক এ মানে হচ্ছে কসের বিপরীত, কস এ মানে হচ্ছে আহ ভূমি বাই অতিভুজ, তাহলে সেক এ কি হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ বাই ভূমি, অতিভুজের মান কত 17 আর ভূমির মান কত 8, তাহলে এটাই কি সেকের মান, এটাই হচ্ছে আমাদের সাইনের মান এবং এটাই হচ্ছে আমাদের সেকের মান। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে তোমাদের বইয়ের 4 নম্বর একটা অঙ্ক আছে,
ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ এটা বলে দিছে। এবং ওই ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 13 সেন্টিমিটার এবং বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার, এবং কোণ এবিসি ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা, কস থিটা ও টেন থিটা এর মান বের করো। এখান থেকে আমাকে 3টা ত্রিকোণমিতিক অনুপাতের মানও বের করতে বলা হয়েছে। তো আমি আগে দেখে নিই আমার কাছে কি কি দেওয়া আছে। তো এখানে সমকোণী ত্রিভুজের কথা উল্লেখ করছে, তাহলে একটা সমকোণী ত্রিভুজ আমরা আগে এঁকে নিই। তো সমকোণী ত্রিভুজটা হবে, ধরলাম এটা, এবং এটা নাম দিয়ে দিই যেহেতু ত্রিভুজ এবিসি বলছে, এ বি সি, এবিসি এইভাবে নাম দিই। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবা, এখানে কোণ দেওয়া আছে এ বি সি, তো এখানে কোণ থিটা বলছে, এই থিটাটা যে কোণ বি আছে, অর্থাৎ এই যে বি বি কোণ আছে, এই বি কোণের জায়গায় থিটাটা বসবে। আমরা তো জানি থিটাটা এইখানে বসে, এইখানে বসে, তাই না? তাহলে এখানে কোণটা হবে বি, আর এখানে হবে, একটু ওভার রাইটিং হয়ে গেল, এখানে হবে বি, আশা করি বুঝতে পারছো। এখানে হবে সি, এই জিনিসটা একটু খেয়াল রাখবে, এ বি সি, তাহলে আর ভুল হবে না। এই যে মাঝখানে যেটা দেওয়া থাকবে এটাই হচ্ছে থিটা, এই যে মাঝখানের কোণটা কোণ বি, যে থিটা। আচ্ছা, এ বি সমান কত দিছে? এ বি সমান 13 দেওয়া আছে, বিসি সমান 12 দেওয়া আছে, এবি এসির মান কিন্তু দেওয়া নাই। তো আমরা যদি সাইন কস টেন বের করতে চাই তাহলে আমাদের অবশ্যই লম্ব লাগবে, কেননা লম্ব বাই ভূমি মানে টেন থিটা, তাহলে আমাকে অবশ্যই লম্ব লাগবে। সেই অতিভুজ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এখান থেকে লম্বটা বের করতে পারবো। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এ বি স্কোয়ার ইকুয়াল টু ভূমি বিসি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এসি, আমাদের এখান থেকে লাগবে এসি এর মান, আমরা এখানে এসিটাকে পাশে রাখি, এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, অতএব এখান থেকে আমরা এসিটা ইজিলি পাওয়া যাব। এবির মান কত দেওয়া ছিল প্রশ্নে? 13 দেওয়া ছিল, মাইনাস বিসির মান দেওয়া ছিল 12 স্কোয়ার, এখানে এই স্কোয়ারটা রুট হয়ে গেছে, তাহলে এখানে রুট ওভার হবে। ক্যালকুলেশন করলে আমাদের এখানে এসির মান আসছে 5 এত একক, সরি এখানে সেন্টিমিটার দেওয়া ছিল, যেহেতু হলো সেন্টিমিটারে সেমি দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে লম্ব পেয়ে গেছি 5, এখন আমরা বাকি মানগুলো ইজিলি বের করতে পারবো। তো আমরা সাইন থিটা ইকুয়াল টু কি জানি? সাইন থিটা ইকুয়াল টু জানি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 5, অতিভুজ মানে কি 13, ক্লিয়ার? কস থিটা, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 12 আর অতিভুজ হচ্ছে 13, এবং টেন থিটা লাস্ট চাইছিল, টেন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছিল 5 এবং ভূমি হচ্ছে 12, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে 5 নম্বর অঙ্কটি নিয়ে হাজির হলাম। এখানে কিছু একটা দাগ দেওয়া আছে, দেখো, ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে একটি সমকোণ। দেখো এখানে বলে দিচ্ছে এ বি কোণটা কি সমকোণ, এবং টেন এ √3 হলে √3 সাইন এ কজ এ ইকুয়াল টু 3/4 এর সত্যতা যাচাই করো। সত্যতা যাচাই করো বলতে এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলা হয়েছে। এই যে এটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এই দুটো প্রমাণ করতে বলা হয়েছে। তো আমাদের কাজ কি এখানে? এখানে অ্যাকচুয়ালি কিছুই না তেমন, এখানে আমাদের টেন এ মানটা দেওয়া আছে, এই যে আমার এখানে যে টেন এ দেওয়া আছে, টেন এ √3, আর নিচে কি বলতো, মনে মনে একটা 1 আছে। টেন এ মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এটা হচ্ছে তাহলে লম্ব, আর এই 1টা হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এবং ভূমির মান আমার কাছে আছে। আমাদের এখান থেকে অতিভুজটা বের করতে হবে যাতে আমরা সাইন এর জায়গায় মানটা বসাতে পারি এবং কজ এর জায়গায় মানটা বসাতে পারি, কারণ সাইন এ ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, কজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা এখান থেকে অতিভুজের মানটা আমরা এখানে বসিয়ে এখানে মানগুলো বসিয়ে চেক করব, চেক করলে আমরা এখান থেকে 3/4 যদি আমরা পাই তাহলে আমাদের এটা সত্য, আর যদি 3/4 না পাই তাহলে এটা মিথ্যা, স্বাভাবিক। তো চল অঙ্কটা করি। তো আমার এখানে লম্ব এবং ভূমি দেওয়া ছিল, লম্ব আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমাকে এখানে ভূমি অতিভুজের মানটা দেওয়া হয়নি, তো আমরা এখান থেকে অতিভুজের মানটা অবশ্যই বের করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, এই যে ত্রিভুজ কল্পনা করো, এই ত্রিভুজের এই লম্বর মান দেওয়া আছে √3 এবং এই ভূমির মান দেওয়া আছে 1, এই অতিভুজের মানটা নাই, অতিভুজের মানটা বের করতে হবে। তো আমি এখানে অতিভুজ লিখছি, অতিভুজ এই স্কোয়ারটা এখানে রুট হয়ে যাবে, লম্বর মান হচ্ছে √3 তারপর স্কোয়ার, এবং ভূমি হচ্ছে 1 স্কোয়ার। তো এখানে 3 আসে আর হচ্ছে 1 √, এখানে আসতেছে আলটিমেটলি 2,
আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এখানে 2 আসছে, তাহলে আমাকে অতিভুজটা হচ্ছে 2। অতিভুজ বের করে ফেললাম। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে মানটা উঠাই, আমাদের কি চাইছে এই মানটা। দেখো এখানে √3 যা আছে তাই থাকবে। সাইন এ মানে কি? সাইন এ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্বের মান কত? লম্বের মান হচ্ছে আমাদের √3, আর অতিভুজ হচ্ছে 2। তাহলে √3, আর আমরা এখানে অতিভুজ হচ্ছে 2, আমরা যেটা বের করলাম কস। কস মানে হচ্ছে ভূমি, ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা এখানে ভূমি কত? ভূমি হচ্ছে 1, ভূমি হচ্ছে আমরা সকলেই জানি 1, এবং অতিভুজ হচ্ছে 2, 1 2। তো এখানে √3 আর √3 স্কোয়ার করলে কি হয়ে যায়? শুধু একটা 3 থাকে না? শুধু একটা 3 হয়ে যায়। আর নিচে এই 2 2 গুণ করলে 4। বিষয়টা যারা বুঝতে পারো না, √3 কয়টা? 2টা। তাহলে স্কোয়ার √3 গুণ না, নিচে মনে মনে 1, একের সাথে 2 গুণ করলে 2, এই 2 এর সাথে 2 গুণ করলে 4। এই যে √3 গুণ করলে √3 স্কোয়ার, আর 1 এর সাথে যা গুণ করো তাই। এই স্কোয়ার আর এই রুট কাটাকাটি গেলে শুধু 3 হয়ে যায়। কারণ আমরা রুট মানে কি? রুট মানে হাফ। কোনো কিছুর উপর পাওয়ার যদি হাফ থাকে তাহলে আমি এটাকে √, লিখতে পারবো, √3 লিখতে পারবো। এক্স এর উপর যদি পাওয়ার হাফ থাকে, এটাকে লিখতে পারবো √x। এই হাফের ওপর যখন স্কোয়ার হয় তখন এই স্কোয়ার এবং 2 কাটাকাটি চলে গেলে শুধু এখান থেকে ডাইরেক্ট এক্স হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। তো এখানে 3/4 মিলে গেছে, তাহলে এটাই রাইট হ্যান্ড সাইড। তাহলে উক্তিটি সত্য। আশা করি বুঝতে পারছো। আজকের পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।